আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের বাচ্চাদের ঠান্ডা, কাশি এর জন্য দেখা যায় মাঝেমধ্যে দোকান থেকেই একটা ঔষধ কিনে খুব প্রচলিত ঔষধ বাজারে পাওয়া যায়। যেটাকে আমরা বলতেছি হচ্ছে উম মোনাস ট্যাবলেট, মন্টিলুকাস যার জেনেরিক নেম। তো দেখা যাচ্ছে যে আ বাচ্চার ঠান্ডা লাগলো, স্পেশালি ফার্মাসিস্টরা যারা করেন এটা, বুঝে আর না বুঝে মোনাস ট্যাবলেট দিয়ে দিচ্ছে। তো এই যে একটা আ মোনাস ট্যাবলেট দিয়ে দেওয়া আসলে এটা কি ঠিক হচ্ছে কিনা? একেবারেই অনুচিত। আমরা মনে রাখবো গাইডলাইনে যেটা আছে সেটা হচ্ছে যে ২ বছরের আগ পর্যন্ত মন্টিলুকাস্ট ইউজ করা যাবেই না। কিছু গাইডলাইনে আছে যে না এটা ১ বছর বয়স থেকে ইউজ করা যাবে। তো ১ম ইনফরমেশন যেটা আমাদের খুব ল্যাকিংস থাকে সেটা হচ্ছে আমরা বাচ্চাদের ঠান্ডা হলে ছোট বাচ্চাকেও আমরা কি দিয়ে দিচ্ছি? মোনাস ট্যাবলেট দিয়ে দিচ্ছি। এটা মোটেই উচিত না। এটা বাচ্চার কোনো কাজই করবে না বরং আরো ক্ষতি করতে পারে। তাহলে সবচেয়ে সেফ হচ্ছে ২ বছরের পর থেকে আমাদের মোনাস ট্যাবলেট ইউজ করা। কিন্তু কিছু গাইডলাইন যেটা বলেছিলাম যে ১ বছর থেকে ইউজ করা যায়। তাহলে কোনটা কতটুকু সময় আমরা দিব? আমরা একটু মনে রাখি। যদি বাচ্চার উত্তম হচ্ছে ২ বছরের পর থেকে ইউজ করা। ২ বছর থেকে ৬ বছর বয়স হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে মোনাস ৪ মিলিগ্রাম ট্যাবলেট। কি বললাম? ২ থেকে ৬ বছর বয়স যদি হয় বাচ্চার সেটা দিব আমরা মোনাস ৪ মিলিগ্রাম। ৬ বছরের বড় যদি হয় বাচ্চাটা এবং তার বয়স যদি ৬ থেকে ১২ হয় সেক্ষেত্রে আবার আমরা দিব মোনাস ৫ মিলিগ্রাম বা মন্টিলুকাস্ট ৫ মিলিগ্রাম। যদি এর চাইতেও বড় বাচ্চা হয় তাহলে সেটা পাবে অর্থাৎ ১২ বছরের বেশি হলে অধিক হলে সেটা পাবে অ্যাডাল্ট ডোজ ১০ মিলিগ্রাম। প্রশ্ন হচ্ছে কখন মন্টিলুকাস্ট আমরা দিব, ইউজ করব? ঠান্ডা লাগলে কি শুধু আমরা মন্টিলুকাস দিব? একদমই অনুচিত। কখন আমরা মোনাস ট্যাবলেটটা বা মন্টিলুকাস ট্যাবলেটটা দিব? এটার জন্য আমাদের জানতে হবে যে কিছু বাচ্চা আছে যারা ছোটবেলা থেকেই দেখবেন যাদের ঘন ঠান্ডা লাগে এবং আমাদের বড়দের যেরকম অ্যাজমা হয়, কিছু বাচ্চার থাকে ছোটবেলা থেকেই তার অ্যাজমাটিক অ্যাটাক হওয়ার টেনডেন্সিটা অনেক বেশি। সেটা আমি কিভাবে বুঝবো যে আমার বাচ্চার একটু অ্যাজমার টেনডেন্সিটা অনেক বেশি হয়েছে বা তুলনামূলকভাবে একটু বেশি? দেখবেন কিছু বাচ্চার কিছুদিন পরই ঘন ঠান্ডা লাগে। ঠান্ডা লাগতেছে, কাশি হচ্ছে এবং সেই কাশি থেকে সেই বাচ্চাটা কি হচ্ছে কয়েকদিন পর জ্বর হয়ে নিউমোনিয়ার দিকে চলে যাচ্ছে। এই যে ঘন ঠান্ডা লাগা, এগুলি হচ্ছে একটা ছোট বাচ্চার অ্যাজমা হওয়ার সমূহ সম্ভাবনা। তো যদি দেখি যে আমার বাচ্চার কোনো কারণে ঘন ঠান্ডা লাগতেছে এবং বাচ্চার অ্যাজমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং তার ফ্যামিলি হিস্ট্রি আছে, অর্থাৎ তার মা, বাবা এই সমস্ত ক্ষেত্রেও কি আছে তার অ্যাজমার সমস্যা আছে অথবা তাদের ফ্যামিলির মধ্যে অ্যালার্জি রান করে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা মন্টিলুকাস্ট বা মোনাস ট্যাবলেট ব্যবহার করব। তবে যদি দেখা যায় যে না বাচ্চার ওই ১ বছর থেকে ২ বছরের মধ্যেই খুব ঘন ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রেও মোনাস ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। বাট আইডিয়াল হচ্ছে ২ বছর থেকে ব্যবহার করা। এইখানে একটা প্রশ্ন হতে পারে তাহলে ১ থেকে ২ বছরের বাচ্চার যাদের ঠান্ডার প্রবলেমটা একটু বেশি লেগে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেই ইনফরমেশন জানার জন্য আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আমরা ১ থেকে ২ বছরের বাচ্চার যেই বাচ্চার অ্যালার্জিক টেনডেন্সি বেশি এবং তার ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি এবং তার অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি, তাদের ক্ষেত্রে আমরা কোন ধরনের ওষুধ ব্যবহার করতে পারি? সেক্ষেত্রে আমাদের কোনটা ব্যবহার করা উচিত সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।